أجعلكم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله خمسنا هاي نتجر تشلو كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت إذا السماء انشقت وأذنت لربها وحقت إذا السماء انفطرت আমরা চারটা বিষয় আগে পাইলাম। এক নম্বরে ওয়াকফ, দুই নম্বরে ইবতিদা, তিন নম্বরে সাকতা, চার নম্বরে কতঈ, চার নম্বরে কতঈ। এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে আমরা সংক্ষিপ্ত সময় যেটুকু হাতে আছে এর ভিতরে আমরা একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াতের অনেকগুলো নিয়ম কানুন আছে। এর ভিতরে একটা গুরুত্বতম নিয়ম হচ্ছে ওয়াকফ এবং ইবতিদা। ওয়াকফ ওয়াল ইবতিদা, আমরা ওয়াকফ করার ক্ষেত্রে এবং ইবতিদা কোথা থেকে শুরু করব কোথা থেকে শেষ করব, এই জায়গাটায় মোটামুটি আমরা অনেকেই আসলে সমস্যায় পড়ে যাই এবং এটা আমাদের জন্য একটা চরম ধরনের সমস্যা তৈরি করে। যার কারণে এই বিষয়টা আমাদের আসলে মনে হলো যে একটু শেখা দরকার। আছে কিনা দরকার? অনেক যে বিষয়টা, এই বিষয়ে আমরা চারটা বিষয় শিখবো। কয়টা? খুব মাথায় একদম ক্লিয়ারলি ভাবে ঢুকাবেন। যদি কোনো বিষয় আপনার কাছে ত্রুটি মনে হয়, আপনি বুঝেন না, আমাকে আবার রিপিট কোশ্চেন করবেন, কিন্তু না বুঝে বলবেন না আমি বুঝতে পেরেছি। ঠিক আছে ইনশাআল্লাহ? চারটা বিষয়ের ভিতরে হচ্ছে, এক নম্বরে হচ্ছে ওয়াকফ তথা শ্বাস ছেড়ে পূর্ণ বিরতি নেওয়া। এটাকে বলা হয় ওয়াকফ। কি বলা হয়? কোনো একটা জায়গায় আমি পূর্ণভাবে কোরআন শরীফ পড়তেছি, সেখানে আমি পুরো একটা জায়গায় থামলাম, থামার পরে আবার আমি পড়লাম। যেমন আর রহমান, থামছি না, আবার আমি রিপিট যাচ্ছি আল্লামাল কুরআন, এভাবে। দুই নাম্বার ইবতিদা তথা শুরু করা বা বিরতির পর শুরু করা। আমরা মনে করেন যে একটা জায়গায় থামি, এটা তো একটা আয়াত বাই আয়াত আমি বললাম যে এইভাবে একটা আয়াতের পর আর একটা আয়াত, কিন্তু যখন আমরা বলবো ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমসাহু ওয়া লির-রাসূল, থামছি না? এখন এই জায়গাটা থেকে আমরা আবার মিলিয়ে কিভাবে পড়বো, সূচনাটা কোন জায়গা থেকে হবে, কতটা জায়গা আগে থেকে পড়বো, কোথা থেকে পড়লে অর্থ জায়গাটা ঠিক থাকবে, এইটা বোঝা আমার একটা গুরুত্ব। এই জন্য আমাদের বর্তমানে দেখবেন যে অনেক আধুনিক কোরআন শরীফ বের হয়েছে ওয়াকফ এবং ইবতিদা সহকারে, কোথায় থামতে হবে এবং কোথা থেকে শুরু করতে হবে। এক নম্বরে পড়লাম আমরা ওয়াকফ তথা পূর্ণ শ্বাস রেখে বিরতির নিয়ম। দুই নম্বরে পড়েছি আল ইবতিদা তথা শুরু করা বা বিরতির পর আবার আমি কোন জায়গা থেকে শুরু করব, এটা। তিন নম্বর সাকতা তথা শ্বাস রেখে সাময়িক বিরতি। সাকতার বিষয় আপনারা জানেন, আওয়াজটা বন্ধ রেখে শ্বাসটাকে জারি রাখতে হবে। যেমন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আছে না এমন আয়াত? হ্যাঁ, আচ্ছা। তাহলে এই যে আয়াতটা, এটা নিয়ে অনেক মত আছে কারীদের, আমরা অত বিস্তারিত দিকে যাব না, গেলে মাথায় আবার তালগুলো পাকাই ফেলাবেন আপনারা। চার নম্বরে হচ্ছে তাল সাকতা বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝছেন। চার নম্বর হচ্ছে কতঈ। কতঈ মানে হচ্ছে কিরাত থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন হওয়া। কি হওয়া? একটা কিরাত থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন হওয়া। আমরা চারটা বিষয় আগে পাইলাম। এক নম্বরে ওয়াকফ, দুই নম্বরে ইবতিদা, তিন নম্বরে সাকতা, চার নম্বরে কতঈ, চার নম্বরে কতঈ। এখন আমরা একটু বিস্তারিত যাই একটা একটা করে ধারাবাহিকভাবে। ওয়াকফ কাকে বলে? ওয়াকফ শব্দটার অর্থ হচ্ছে বিরতি রাখা, থেমে যাওয়া, আটকে যাওয়া অথবা স্টপ করে দেওয়া। যে কোনো একটা পড়ার একটা স্টেপে যায় কি করা? পড়াটাকে থামিয়ে দেওয়া। এটাকে কি বলে আরবিতে? ওয়াকফ। কিন্তু এটাই আমরা বলতে বলতে এটা আমাদের বাংলা হয়ে গিয়েছে। ওয়াকফ হচ্ছে থামা, এক কথায় কি থামা। ক্লিয়ার বিষয়টি?
আর এটার একটা বিপরীত আছে অসল, এটাকে কি বলে? অসল অর্থ মিলিয়ে পড়া। অসল অর্থ কি? যেমন ক্যারিরে পড়ে না, কিভাবে পড়ে? والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। এবার পড়ে না একসাথে অসল দিয়ে, এটা হচ্ছে একসাথে মিলিয়ে পড়া, ক্যারির একটা রুলস। আর এর বিপরীতে আমরা যখন থেমে থেমে হদর পড়ি বা কিরাত পড়ি তখন আমরা এটাকে মিলিয়ে অক্ফ করে থেমে থেমে পড়ি। তাহলে অক্ফ আর অসল এই দুইটা ক্লিয়ার আপনাদের মাথায় ঢুকছে? অক্ফ করার অনেকগুলো পদ্ধতি আছে, 5টা পদ্ধতি আছে। এর ভিতরে খুব মাশহুর পদ্ধতি কয়টি? মাশহুর মানে হচ্ছে প্রসিদ্ধ। মাশহুর মানে কি? প্রসিদ্ধ। মানে প্রসিদ্ধ 5টা পদ্ধতি রয়েছে, যার ভিতরে আমরা এই 5টা আজকে শিখবো। যে অক্ফ করার অনেকগুলো সিস্টেম আছে। যেমন 1 নাম্বার সুকুন। 1 নাম্বার কি? সুকুন। 2 নাম্বার ইসকান। 2 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে ইবদাল। 3 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে রাউম। 4 নম্বরে 5 নাম্বার হচ্ছে ইসমাম। 5 নম্বরে কি? আচ্ছা, তাহলে 1 নম্বর হচ্ছে সুকুন। 1 নম্বরে কি? সুকুন। সুকুন পদ্ধতিটা হলো তিলাওয়াতের মধ্যে আসলি সুকুন, অর্থাৎ আরবি শব্দের শেষে আমরা স্থায়ীভাবে সুকুন বিশিষ্ট হরফের উপরে যখন ওয়াকফ করি। সুকুন বিশিষ্ট হরফের উপরে কেউ একটা আয়াত বলতে পারবেন যে সাকিন হরফ, হরফটাই সাকিন, এর উপরে ওয়াকফ করি এমন আয়াত কোথায় আছে কোরআনের? أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت কি আছে? আছে إذا السماء انشقت وأذنت لربها وحقت إذا السماء انفطرت আছে। আচ্ছা, আমরা একটু আরেকটু হাতে কলমে এখন বোঝানোর জন্য এটা পড়তেছি, যেন আমরা বিষয়টা আরো একটু হাতে কলমে বুঝতে পারি সুন্দর করে। আচ্ছা, এখানে ইতা হবে বিস্তারিততা, এই যে। তাহলে আপনারা একটু লক্ষ্য করেন, খ পেশ খু, লামজের লি, অফতা জবর পথ, পাইছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। এই নম্বরটা আমরা ইসকান। আচ্ছা, 2 নম্বরটা যদি ইসকান হয়, এখন আমরা ইসকান কাকে বলে একটু জানতে চাইবো। ইসকান পদ্ধতি হলো তিলাওয়াতের মধ্যে কোন মুতাহাররিক হরফে জের, জবর অথবা পেশ যুক্ত হরফের উপরে ওয়াকফ করা। যেমন এটা হচ্ছে ওই যে হারাকাতের উপরে, আমরা বলবো না কিছু দাঁড়ান তাহলে। তো কোন মুতাহাররিক হরফের উপরে, মানে আমরা যখন শেষ হরফের উপরে ওয়াকফ করব, হারাকাতের উপরে ওয়াকফ করে সেটাকে সাকিন দেয়া ট্রান্সফার করে ফেলবো বা চেঞ্জ করে ফেলবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষের অক্ষরের উপরে কি ওয়াকফ করার কারণে আমি কি করছি? মিনকে আয়াত আছে আম্মা ইয়াতাসাআলুন। পড়ছেন আয়াত? নতুন আয়াতের শেষে আলুন, শেষে মিনের উপরে কি আছে? সাকি, মানে ওয়াকফ করার কারণে সেটা কি হয়ে গেছে? কি হয়েছে? স্ক্যান হয়েছে। তাহলে স্ক্যান পদ্ধতিটা হচ্ছে তেলাওয়াতের মধ্যে কোনো মুতাহাররিক হরফ, মুতাহাররিক বলতে বোঝানো হয় যে শেষের যে হরফটা যার উপরে আমি ওয়াকফ করব, যার উপরে আমি থেমে যাব, অর্থাৎ জের, জবর, পেশ যুক্ত হরফের উপরে ওয়াকফ করা। যেমন আলামিন, আর রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইত্যাদি। এমন আলা মিনুনের উপর কি হবে? জবর। মাশাআল্লাহ। তাহলে লিখতে গেলে আমার এটার উপরে জবর আসছে, কিন্তু এটাকে যখন আমি পড়বো তখন আমি কি পড়বো? এখন আমার কোরআনের যত জায়গায় আমি
মনে করেন যে কোরআনের একটা আয়াতের মাঝখান দিয়ে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, এই সালাহ শেষে দিয়ে হাজে আমি বলছি, এখানে তা ছিল, আসলে তার নিচে একটা জের ছিল, কি ছিল? মিলাই বললে আমরা পড়তাম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, তার উপর জবর وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر, এটা পড়তাম, তাই না? তাহলে এইভাবে আমি যখন মিলাই পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নুনে জবর দিয়ে পড়ছি কিনা, কিন্তু যখন আমি এটা সাকিন দেবো তখন কি হবে? আল আলামিন। ঠিক أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله خمسنا هاي مثل جير ছিল كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله। এই যে মাঝখানে থামছি বিল্লাহের জায়গায়, নিচে জের কি ছিল? আমি কিন্তু সাকিন করে পড়ছি, তাই না? জের পড়ছি, উল্লেখ করি নাই। এখন বিষয়টা হচ্ছে এই যে আমি এক জায়গায় সাকিন করার সময় পড়লাম বিল্লাহ, আবার যখন আমি মিলিয়ে পড়লাম তখন আমি কি পড়লাম? বিল্লাহি। তখন আমি ঠিক হারাকাতটা ঠিকমতো উচ্চারণ করেছি কিনা? আর যখন আমি ওয়াকফ করলাম তখন আমি কি করলাম? সাকিন করলাম। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে আমরা 2 নম্বরে কি পড়ছি? ওয়াকফুল ইবদাল মানে হচ্ছে পরিবর্তন করা, ইবদাল পদ্ধতিটা হচ্ছে বাদাল বা ওয়াকফের সময় পরিবর্তন করা, অর্থাৎ তিলাওয়াত করার সময় নির্দিষ্ট 2টি স্থানে ওয়াকফ করার সময় সেটা পরিবর্তন করে পড়তে হয়। নির্দিষ্ট কয়টা জায়গায়? 2টা। এটাও আপনারা মোটামুটি আগে থেকেই পারেন, তারপরও আবার স্মরণ করাই দেওয়া হচ্ছে। 1 নাম্বার, যদি 2 জবর অথবা ফাতহাইন হরফে ওয়াকফ করা হয় তাহলে সেখানে একটি জবর বাদ দিয়ে তাতে 2 হারাকা 1 আলিফ পরিমাণ মাদ করে টেনে পড়তে হয়। যেমন আফওয়াজান শব্দে ওয়াকফ করলে সেখানে ইবদাল তথা পরিবর্তন করে জিম হরফে মাদ করে টেনে আফওয়াজা পড়তে হয়। অনেক বড় লেখা মাথায় মনে হয় ঢোকে নাই, আমি একটু সহজে উদাহরণ দিয়ে আপনাদের এই বিষয়টা বুঝাচ্ছি। আচ্ছা দেখেন, এখানে আমি কি লিখছি? আফওয়াজান। সহজ সিস্টেমটা হচ্ছে এই যখন আমরা 2 জবরের উপর ওয়াকফ করলাম, জি এই তো রেহাল দিব না শোনা, আসলে দেব না, যাও। 2 জবরের উপর ওয়াকফ করলে আমরা যখন এইটার উপরে সাকিন মানে ওয়াকফ করব তখন এইটারে আমরা 2 জবরের একটা কি করব? সাকিন করে দেব। কি করব? মানে একটা হরফকে বাদ দিয়ে দেব, আর একটা হারাকাতকে ঠিক রেখে 1 আলিফ আমরা টেনে পড়ব। যদি এখানে 4 নম্বরে হচ্ছে ইসমাম পদ্ধতি হলো তিলাওয়াতের সময় পেশ অথবা 2 পেশওয়ালা হরফের উপরে ওয়াকফ করার সময় সেখানে নিঃশব্দে 2 ঠোঁটকে পেশের মতো গোল করে ওয়াকফ করা। তবে শর্ত হলো ওয়াকফের হরফে পেশ অথবা 2 পেশ হওয়া। শর্তটা কি? পেশ অথবা 2 পেশ হওয়া। জবর ও 2 জবর এবং জের এবং 2 জের বিশিষ্ট হরফে ইসমাম হয় না। আমরা এখন কি পড়ছি? ইসমাম পড়ছি। কি পড়ছি? তাহলে দেখো এখানে জবর, এটা হচ্ছে উপরে জবর, নিচে 2 জের, আবার এখানে উপরে জবর, এখানে ধরো 2 জবর, এটা ধরো 2 জবর, এক জবর 2 জবর, এটা হচ্ছে 1 জের 2 জের। এইগুলা সাধারণত ইসমাম হয় না। ইসমাম হয় শুধুমাত্র 1 পেশ এবং 2 পেশের ক্ষেত্রে। কয় পেশের ক্ষেত্রে? বোঝা গেলে? এইটা মাথায় আমাকে সেট করতে হবে, তাই না আমার বোঝাটা সহজ হবে। ইসমামটা সাধারণত কিতে হয়? বলো 1 পেশ অথবা 2 পেশের সময়। যেমন আমরা যে উদাহরণ দেই যে আমরা কি পড়ছি, যে ইসমাম হলো তিলাওয়াতের সময় 1 পেশ অথবা 2 পেশ যেখানে আসবে ওইখানে ওয়াকফ করার সময় আমার ঠোঁটটাকে একটু গোল করে রাখা। কি করা? এই সিস্টেমটা আমরা আগে কি জানতাম কেউ? যেমন আমরা পড়ি না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
এইভাবে পড়ছি না এতদিন, কিন্তু এখানে নিয়মটা হচ্ছে إياك نعبد وإياك نستعين চাপাইয়া গোলের দিকে নিয়ে আসা, যাতে করে যিনি শুনছেন তারই তিনজন বুঝতে পারেন যে এখানে অক্ষ যদি না করতেন, যেমন আমরা যদি মিলাই পড়ি إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم এবার পড়তাম না, বুঝা গেছে বিষয়টা? তাহলে আমরা যখন এটারে অক্ষ করব কোনো পেশের উপরে, তখন আমরা ঠোঁটটাকে কি করব, গোল করে নিয়ে আসবো। إياك نعبد وإياك نستعين বুঝতে পারছো? এবার আস্তে করে চাপাই নিয়ে আসবো। রম 5 নম্বরে হচ্ছে রম। রম পদ্ধতিটা হচ্ছে তিলাওয়াতের সময় কোন শব্দের শেষে পেশ অথবা দুই পেশ এবং জের এবং দুই জের অবস্থায় থাকলে সেখানে অক্ষ করার সময় উক্ত হরফের হারাকাতটি পরিপূর্ণ উচ্চারণ না করে 1/3 আওয়াজ উচ্চারণ করা। এখানে একটু লিখে বলি তাহলে সুবিধা হবে। কি লিখেছি? আর রহিম লিখেছি, তাই না? তাহলে আর রহিম যেহেতু লিখেছি, এখানে আমরা পড়েছিলাম যে শেষ হরফে পেশ অথবা দুই পেশ, জের অথবা দুই জের, সুতরাং জবর এখানে নাই আমাদের। কি কি আছে? শুধু পেশ এবং জের। আর আগে ইসমামে কি ছিল? শুধু বিষয়টা শর্টকাটে মাথায় রাখবা, তাহলে তোমরা সেট করতে পারবা। ইসমামে ছিল শুধু পেশ আর দুই, আর এখানে রমে কি এক জের এক পেশ এক পেশ এক জের এক জের অথবা দুই জের। হ্যাঁ, শুধু জের এবং পেশ, এক জের দুই জের এক পেশ দুই পেশ, এগুলো থাকলে আমি রহমের কায়দা চলে আসবে এখানে। ঠিক আছে? তাহলে এটা হারাকাতটি পরিপূর্ণ উচ্চারণ না করে 1/3 উচ্চারণ করব। যেমন এখানে আর রহিম শব্দের মিমের পেশকে এমন ভাবে উচ্চারণ করা যাতে আমার শ্রোতা যারা আছে তারা যেন বুঝতে পারে, যেমন এখানে একটা পেশ ছিল। এই ধরনের অক্ষ করাকে অক্ষবির রম বলে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম। বুঝতে পারছো? ঠোঁট গোল করে আসতে এমন ভাবে মিলাই দেওয়া যাতে যিনি শুনছেন তিনজন বুঝতে পারে যে রহিম মিমের উপরে পেশ ছিল। মিমের উপরে কি ছিল? পেশটা 5টা। মূল বিষয় কি? অক্ষ। মূল বিষয় কি? আজকে আমরা কি বিষয় পড়েছি? অক্ষ বিষয় পড়েছি। অক্ষ মোট কয় প্রকার? 10 প্রকার। 1 নম্বরে অক্ষবিল, 2 নম্বরে অক্ষবিল, 3 নম্বরে অক্ষবিল, 4 নম্বরে অক্ষবিল, 4 নম্বরে অক্ষবিল, রম 5 নম্বরে ইনশাআল্লাহ। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب. السلام عليكم ورحمة الله وبركاته.